তাহলে ওই যে অ্যালজেব্রা পার্ট প্রিভিয়াস ক্লাসগুলোতে যেগুলো করিয়েছিলাম তার উপরে প্রিভিয়াস ইয়ারে আসা এসএসসি বা সিজিএল বা রেল বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছিল বীজগণিত সেই সমস্ত চ্যাপ্টার থেকে। এখানে সিম্পলিফিকেশন বলতে পারো বা সূচক করণী বা যেগুলো সাধারণ সূত্র আছে বীজগণিতে সেইগুলোর উপরে। তো প্রথম অঙ্কটা এর আগে করিয়েছিলাম যে 1.5 এর কিউব দেওয়া আছে 4.7 কিউব, তার মানে 1.5 কে যদি এ ধরো, 4.7 কে যদি বি ধরো, আর 3.8 কে যদি সি ধরো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে উপরে সূত্রটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc বাই নিচে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তো এটা মানে কি সূত্র, উপরেরটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভীষণ ইম্পর্টেন্ট বলেছিলাম এই সূত্রটাকে মুখস্থ করতে, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তার মানে এই টোটাল পার্টটুকু কেটে যাচ্ছে, তাই তো এই টোটাল পার্টটুকু কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। তার মানে পরীক্ষার সময় এই অঙ্ক থাকলেই তোমাকে দেখে নিতে হবে যে 1.5, 4.7 আর 3.8 এই দুটোর এই তিনটের যোগ করে দিলেই হবে। 1.5 প্লাস 4.7 প্লাস 3.8 মানে হবে 10। দুইয়েরটা কত উত্তর হয়েছে? দুইয়েরটা ওই সূত্রটা দিয়েই, অর্থাৎ এটাকে যদি তুমি এ ধরো মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা কার সূত্র? ওইটারই, মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abcর সূত্র। তাহলে এখান থেকে কি বলেছিলাম, যেটা আর একটা সূত্র তৈরি করা যাবে হাফ কমন নিয়ে, কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। স্যার এটা একটু ভুল হচ্ছে, মনে হচ্ছে 124 আছে, ওটা হ্যাঁ 124 আছে, দেখুন না। হ্যাঁ ওটা ঠিক করো না, 21, 22, 23 আছে, তার মানে 21, 22 হলো, 22, 23 হলো, তার মানে 23, 21 হবে। তাহলে কি দাঁড়াবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি 121 থেকে 122 বাদ দিলে কি হবে -1, -1 স্কোয়ার মানে 1ই হবে, প্লাস বি মাইনাস সি 22 থেকে 23 বাদ দিলে কত হবে, একই হবে। আর শেষেরটা যেটা আছে সি এ হবে, তাই তো, সি এ মানে 123 আর 121 মানে 2 ডিফারেন্স হচ্ছে, 2 দুগুণে 4 হবে। তাহলে দেখো হাফ ইন্টু 6 মানে হচ্ছে 3। অঙ্কতে কিছুই নেই, এটা সিজিএল এ আসা কিছুই নেই, কিন্তু আগে থেকে প্র্যাকটিস না করলে কুল কিনারা খুঁজে পাবে না। যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 9 হলে এক্স মাইনাস 4 তার হোল কিউব প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল কিউব প্লাস জেড মাইনাস 3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু জেড মাইনাস 3 সমান কত হবে? তাহলে এইখান থেকে আমাদের আসতে হবে সূত্রটাই, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এই যে 9 দেওয়া আছে 9 কে এখানে যেটা দেওয়া আছে মানে -4 -2 -3, এইভাবে আমরা কিভাবে ভাঙতে পারবো, 4 প্লাস 2 প্লাস 3 ভাঙতে পারবো, 4 দিয়ে 6 3 9, অন্যায় কিছু করলাম না। বা এইদিকে এক এক করে নিয়ে এসি এক্স মাইনাস 4 প্লাস ওয়াই মাইনাস 2 প্লাস জেড মাইনাস 3, ঠিক আছে, অবশ্যই আমরা করতে পারি, ইকুয়াল টু হচ্ছে 0। এবার বলে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা মানে তো 0 হয়, এটা মানে 0 হয়। তাহলে এখানে এক্স মাইনাস 4 যেটা আছে এটাকে টোটালটাকে এ কিউব ধরছি, মানে এক্স মাইনাস 4 এর কিউব প্লাস ওয়াই মাইনাস 2 এর কিউব প্লাস জেড মাইনাস 3 কিউব, মানে হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে ইকুয়াল টু কি বলতে পারবো, 3abc, মানে এই যে মাইনাস 3abc যদি abc কে যদি আমি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, প্লাস 3abc হবে। তার মানেই হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস 3। তাহলে উপরেটা তো এটাই দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে, মানে জাস্ট আবার এটাকে এইদিকে নিয়ে চলে এসে, মানে ইয়ে এক্স মাইনাস 4 এর কিউব প্লাস ওয়াই মাইনাস 2 এর কিউব প্লাস জেড মাইনাস 3 কিউব, আর টোটালটাকে এদিকে নিয়ে এলে -3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস জেড
ইন্টু জেড মাইনাস 3 ইকুয়াল টু তাহলে হচ্ছে 0। পরেরটা আছে দেখে সূচকের অঙ্ক 81। 81 কে কি ভাঙা যায়? 3 টু দি পাওয়ার 4, তাই তো? 3 তিরিক্ষে 9, 3 9 27, 3 27 81, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 0.25 যেটা আছে, 0.25 মানে কি 25/100। 25/100 মানে কত হয়? 1/4। লিখে দিলাম 3.4 ইন্টু 1/4। একইভাবে যেটা 9 আছে মানে কি লিখতে পারবো? 3 স্কোয়ার গণিত 0.5, 0.5 মানে কি 5/10। তাহলে 5/10 মানে কি হাফ। গণিত 27, 27 মানে কি 3 এর কিউব। তাহলে 3 এর কিউব গণিত 1.5, 1.5 মানে কি 15/10। 5 দিয়ে কাটলে কি হবে? 3 5 15, 5 2 10 মানে 3/2। বিভক্ত 243। 243 মানে 3 টু দি পাওয়ার 4। এই 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 ইন্টু এটা কত হবে? 0.5 আছে মানে হচ্ছে হাফ। তাহলে আমরা কি জানি যে যদি বেস একই থাকে দিয়ে যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে? পাওয়ার গুলো সব যোগ হয়, তাই তো? পাওয়ার গুলো যোগ হয়। তার মানে 3 টু দি পাওয়ার দেখো এই 4 4 কেটে গেলে এখানে 1 পড়ে থাকছে, এখানে 2 2 কেটে গেলে 1 পড়ে থাকছে, তাহলে 1 প্লাস 1। আর এই জায়গাতে কি হচ্ছে? 3 তিরিক্ষে 9/2। আর এটা যেহেতু বিভক্ত দেওয়া আছে, বিভক্ত হলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। তাহলে বিয়োগ 5/2। তাহলে দেখো যে 2 যদি লসাগু হয়, ঠিক আছে, তাহলে এটাকে টোটালটাকে 1 প্লাস 1 2 ধরে নিলাম। তাহলে হচ্ছে 2 দুগুণে 4 যোগ 9 বিয়োগ হচ্ছে 5। তো 3 টু দি পাওয়ার 9 4 13, 13 থেকে 5 বাদ দিলে হয় 8, 8/2 মানে হচ্ছে 4, মানে হচ্ছে 81। পাঁচের অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি, কারণ স্টার্টিং হলো মুডটা খারাপ হয়ে যেতে পারে, কারণ একটু খিচিমিচি আছে, সেজন্য পাঁচের অঙ্কটা শেষে করাচ্ছি। তাহলে দেখো যে 0.1 স্কোয়ার দেওয়া আছে 6-এরটা। তো 0.1 স্কোয়ার মানে কত হবে? তার মানে হচ্ছে 0.1 ইন্টু 0.1, তাই তো? 0.1 ইন্টু 1 মানে হচ্ছে একটা একটা মানে দুটোর পরে দশমিক হবে, তাহলে একে কে তো 1 হয়, তাহলে দুটোর পরে দশমিক দিতে গেলে আগে একটা শূন্য বসাতে হবে, দিয়ে দশমিক। আর এমনিতে আমরা অঙ্কতে শুধু দশমিক দিয়ে শুরু করি না, তার আগে একটা শূন্য বসাই। তার মানে 0.1 স্কোয়ার করলে হয়ে যায় 0.01। প্লাস এটার ক্ষেত্রে কি হবে? এটা দশমিকের পরে দুটো সংখ্যা, তাই তো? মানে দশমিকের পরে 0 1 আছে দুটো, তাহলে দুটো দুটো কি হয়ে যাবে? 4টে হয়ে যাবে। তাহলে 4টে যদি হয় তাহলে 1, তার আগে কি করতে হবে? দুটো, তিনটে, 4টে দিয়ে দশমিক। তার মানে 0.0001 ডিভাইডেড বাই 0.0101। তো দেখো উপরেটাকে যোগ করলে কি দাঁড়াচ্ছে? মানে এখানে ভালো করে যোগটা করে দেখাই যে 0.01, তারপরে আমি আরো দুটো শূন্য বসিয়ে নিলাম, তার সাথে যেটা যোগ হচ্ছে 0.0001। তাহলে এটাকে যোগ করলে কি হচ্ছে? 0.0101 বাই নিচেও তাই আছে 0.0101, তার মানে কত হবে? 1। সাত নম্বর দেখো যে 2 টু দি পাওয়ার √2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 64 হলে n এর মান কত হয়? তাহলে আমি যদি উভয় দিকে বর্গ তুলতে যাই তাহলে কি স্কোয়ার করতে হবে, তাই তো? উভয় দিকে এটাকে যদি উভয় দিকে বলছি, এদিকে যদি বর্গ তুলতে যাই স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করে দিলে 2 টু দি পাওয়ার n হলো। আর এটা কি হবে? 64 স্কোয়ার, তাই তো? 64 তার স্কোয়ার মানে 64 ইন্টু হচ্ছে 64। তাহলে দেখো যে 64 মানে কি লিখতে পারি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 মানে 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 6। তাহলে একটা 64 মানে 2 টু দি পাওয়ার 6, আর একটা 64 মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে এই পাওয়ার কি হয়? পাওয়ার যোগ হবে, তাহলে পাওয়ার যোগ হলে হবে 2 টু দি পাওয়ার 12। তাহলে অতএব n ইকুয়াল টু হচ্ছে 12। নিচের কোনটি বড়? এই জায়গাটা একটু ভালো করে বুঝবে যে প্রথমে ব্র্যাকেট দেওয়া আছে, মানে a টু দি পাওয়ার m ব্র্যাকেটে ঘিরে দিয়ে বাইরে হোল টু দি পাওয়ার n, এটার মানে হয় a টু দি পাওয়ার m n, মানে পাওয়ার যেটা থাকে সেই পাওয়ারটা কি হয়? গুণ হয়।
পাওয়ারটা আমাদের গুণ হয়। তাহলে দেখো যে ভেতরে যেটা দেওয়া আছে ব্র্যাকেটের ভেতরে এইটুকু মানে আমি কি লিখতে পারি, 2 তার মাথায় কি দেওয়া আছে 2 এর কিউব, তাহলে 2 এর কিউব মানে কি হবে, 2 এর কিউব মানে 8 হবে, মানে 2⁸8। এবার হচ্ছে এই সূত্রটা a⁻mn করলে পরে কত হচ্ছে 8 দুগুণে 16 মানে 2⁻16। এটা যেটা দেওয়া আছে 2 এর মাথায় শুধু স্কোয়ার দেওয়া আছে, দিয়ে বাইরে কি দেওয়া আছে 3 এর স্কোয়ার। তাহলে 2 হলো বাইরের যে 3 স্কোয়ার আছে এটাকে মানে কি লিখতে পারি 3×9। এবার আগেরটার মতো হয়ে গেল, তার মানে কি হয়েছে 2⁸18। কিন্তু এই যে লাস্টের অঙ্কটা কোনো ব্র্যাকেট দেওয়া নেই, কোনো ব্র্যাকেট দেওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে 2⁻, আমাকে এই প্রথম থেকে শুরু করতে হবে। এই যে 2 এর মাথায় কিউব দেওয়া আছে, ঠিক আছে, মানে উপরের 2টা যদি না থাকে তাহলে 2 এর মাথায় কিউব মানে কি 2⁸8, সরি 2 এর মাথাতে যে স্কোয়ার দেওয়া আছে এটা বাদ দাও, যদি 3 স্কোয়ার মানে কত হয়, 3 স্কোয়ার মানে হচ্ছে 3×9। তার আগে কি আছে 2 এর মাথাতে 2 দেওয়া আছে মানে 2⁻2। তার মানে এটা কি দাঁড়ালো যে 2 মানে 2⁻9। তার মানে 2 এর মাথায় এটা হচ্ছে 2 এর 2⁻9 করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, 256 দুগুণে হয় 312, মানে 2⁻312 মানে 312। তাই এটাই হবে 512 সব থেকে বড়। তাহলে এইটা একটু বোঝার আছে, ব্যাপারটা বোঝা না, বাকি উপর দুটো নিশ্চয়ই বুঝতে পারলে। স্যার 512 হবে। সরি 512, 512। তাহলে এটাকে কি করতে হবে উপর থেকে, মানে যেহেতু কোনো ব্র্যাকেট দেওয়া নেই তাই তোমাকে লাস্ট থেকে আসতে হবে 3 স্কোয়ার মানে 3×9, তারপরে তার নিচে আছে 2 মানে 2⁻9, নিচে 2 দেওয়া আছে। সিক্সটিন মানে 2⁴ ইন্টু এই যে -3/4 দেওয়া আছে, -3/4। দেখো একবারে এই যে পাওয়ারটা দেওয়া আছে এটাকে গুণ করে দিচ্ছে, মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -1/3 দেওয়া আছে, এটা সবার সঙ্গেই গুণ হবে, প্রথমটার সঙ্গেও শেষ দ্বিতীয়টার সঙ্গেও, কারণ কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে ঘিরে দেওয়া আছে। আর পাওয়ার গুলো সব কি হবে গুণ হয়, তাহলে 16 বদলে 2⁴ হলো, তার মাথায় -3⁴ দেওয়া আছে বলে লিখলাম, আবার ব্র্যাকেট দিয়ে -1/3 দেওয়া আছে, সেজন্য এটাকে গুণ করে লিখে দিলাম। গণিত 343, 343 মানে কি হবে 3⁻, 3×9, 3×9 27, 3×7 81, 3×1 243 মানে হচ্ছে 3⁵। 3⁵ ইন্টু -3/5 ইন্টু -1/3। তাহলে এখানে দেখো যে 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2⁻1 ইন্টু এখানে 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, 3⁻1 মানে হচ্ছে 6। এই অঙ্কটা 10-এর অঙ্কটা যেটা দেওয়া আছে কোনো আবৃত দশমিকের পড়িয়েছিলাম যে 0.2 মাথায় পৌনঃপুনিক, এটা মানে কত হবে 2/9। মানে আসল যেটা বলেছিলাম যে 0.2 আবৃত দশমিক দেওয়া আছে, মানে মূল সংখ্যাটা হচ্ছে কত 2, মানে দশমিক বাদ দিয়ে সংখ্যাটা কত হবে 2 হবে। আর আবৃত যেখান থেকে শুরু হয়েছে তার আগে যে সংখ্যাটা আছে সেটা আমাকে বিয়োগ করতে হবে, তাহলে 0 আছে, তাহলে 2 - 0 করলে 0ই হয়, বাই যটা সংখ্যার মাথায় আবৃত দেওয়া আছে, ঠিক আছে, তটা নয়, মানে একটার মাথাতে দেওয়া আছে একটা নয়। আর দশমিকের পর থেকে আবৃত শুরু হচ্ছে, তার মাঝে যদি কোনো সংখ্যা থাকে ততগুলো শূন্য হয়, তো এখানে কোনো সংখ্যা নেই বলে কোনো শূন্য হলো না, তাই কি হয়েছে 2⁹9 প্লাস 3⁹9 প্লাস 4⁹9 প্লাস 9⁹9 প্লাস 39 বাই হচ্ছে 9, এই 39 বাই হচ্ছে 99। তাহলে এখানে দেখো যে হচ্ছে তোমার 99 যদি 99 এলসিএম হবে
তাহলে 11, তাই তো? 11 দুগুণে 22, যে এটা যোগ হচ্ছে 33, যোগ হচ্ছে 44, যোগ হচ্ছে 99, যোগ হচ্ছে 39। 9 9 18, আছে 22, 3 25, 2 27, 7, 3 আর 2 5, 9 5 14, 4 18, 3 21, 7 2 হচ্ছে 23। 9 দুগুণে 18, 9 দুগুণে 18 কে 19, 8 5 17, 9 17, 10 3, তাহলে 2 পূর্ণ 39/99। এটাকে যদি আরেকটু ছোট করো তাহলে কি হবে? 3 দিয়ে কাটবে, 3 তেরা 39, মানে 2 পূর্ণ 13 বাই হচ্ছে 33। নিচের কোনটি বৃহত্তম? 0.16, রুট ওভার 0.16, 0.16 এর হোল স্কোয়ার 0.16, মানে 6 এর মাথায় আবৃত আছে। তাহলে রুট ওভার 0.16 এটা কত হবে? এটা মানে কত? 0.4। 0.4 বা হচ্ছে 0.4, তাই তো? কারণ 4 4 16, 0.4 ইন্টু 0.4, এটা যদি করো তাহলে 4 4 16, দুটোর পরে দশমিক আছে, তাহলে তো 0.16 হবে, তাহলে 0.4। এবার এই সংখ্যাটার সঙ্গে আমি কম্পেয়ার করার জন্য কি করছি, দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে তো একটা শূন্য বসিয়ে দিলাম, মানে এর যদি 16 মান হয় পরেরটা হলো 40। 0.16 আর হোল স্কোয়ার মানে কি? 16 16 কত হয়? 16 গুণ করলে পরে হয় 256। 256। তাহলে দুটো সংখ্যার পরে দশমিক আছে, মানে 4টে সংখ্যার পরে হবে, মানে আরো একটা আমাকে শূন্য দিতে হবে। তাহলে এটা মানে হচ্ছে 0.0256। তো এখানে দশমিকের পরে 4টে সংখ্যা হয়ে গেল, যদি একই সমান করতে যাই এখানে আরো দুটো শূন্য বাড়িয়ে দিই, এখানে আরো দুটো শূন্য বাড়িয়ে দিই। আর 0.16 এই কথাটা মানে কি? 0.1 আবৃত দেওয়া আছে, মানে কি ওটা রিপিট হবে, ওই কথাটা, ওই সংখ্যাটা রিপিট হবে 6টা, মানে 6 6 এইভাবে চলতে থাকবে। তাহলে এবার বড় বুঝে নাও, বড় তাহলে হচ্ছে 40, যেটা মানে 40, এটাই হচ্ছে বড়। ঠিক আছে, তার মানে হচ্ছে রুট ওভার 0.16, এটাই হচ্ছে বড়। আর ছোট যদি বলতো তাহলে হচ্ছে 0.16 আর হোল স্কোয়ার, ওটা হচ্ছে ছোট। 12টা তাহলে বলো দেখি। আমাদের দেখা দরকার নেই। দেখো একটা জিনিস, যেটা এখানে যেমন হলো কি 0.16, অর্থাৎ দশমিক দিয়ে যখন স্কোয়ার করবে, বর্গ করলে পরে কি হচ্ছে, তত ডবল দশমিক এইদিকে ফিরে ঘুরে আসবে, মানে 0.4 স্কোয়ার, যেটা 4 4 16, ঠিক আছে, মানে এটার মান হবে 0.16। বাকি যেগুলো, এটা 0.4 আছে, এটা 0.4 আবৃত দেওয়া আছে, বা এটা যেটা দেওয়া আছে, ঠিক আছে, এত কম হবে না। এটা এমনিতেও এটা 0.4 হতো, মানে 0.2 হবে এটা, এই মানটা। তো এটা হবে ক্ষুদ্রতম। 0.01 ইন্টু হচ্ছে 0.1। তাহলে দেখো যে এই প্রথমটুকু এইটুকু গুণ করলে কি হচ্ছে, মানে দুটো দশমিক, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, এখানে একটা, মানে টোটাল 3টে হবে, তাই তো? তাহলে হচ্ছে কি দাঁড়াবে? 1, তার আগে হচ্ছে দুটো শূন্য, তার মানে 0.001 মাইনাস, এটাকে কি হচ্ছে, ভাগ হচ্ছে, মানে 0.001, এটাকে 10 দিয়ে ভাগ করছি। 10 দিয়ে ভাগ করা মানে কি, আরো এক ঘর দশমিক এই দিকে চলে আসা, মানে বাঁ দিকে চলে আসা, মানে 3টের সংখ্যার আগে দশমিক ছিল, 4টের আগে দশমিক হয়ে যাবে। তার মানে 1, 2, 3টে, 4টে, তার মানে 0.0001 প্লাস হচ্ছে 0.01। তাহলে আমাদের কি হয়, যে আগে আমরা যোগের কাজ করি, তাহলে যোগের কাজ করলে কি হচ্ছে, এই প্রথমটা শেষেরটা যোগ হচ্ছে, মানে 0.001 তার সঙ্গে হচ্ছে 0.01, মানে 0.011, এই দুটোকে যোগ করে নিলে হয় 0.011। সেটা থেকে 0.0001 যেটা আছে এটা বাদ যাবে, 0.0001 বাদ যাবে। তার মানে 11 কয় 10, 9 10, 7 থাকলো 1, 0 মিলে গেল 1, 0 মিলে গেল 0, তার মানে হচ্ছে 0.0109। অঙ্কগুলো দেখতে সহজ বা এরকম ছোট বাচ্চাদের মতো মনে হলে দেখবে এইগুলোই বেশি সিলি মিস্টেক হবে পরীক্ষার হলে।
এই পরীক্ষার সময় তাড়াহুড়া করতে যাওয়ার থেকে একটু টাইম নিয়ে কোশ্চেন পেপারের উপর বা যেখানেই থাকবে এই উপর নিচে লিখে লিখে করবে, না তো দেখবে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আঠারো বিয়োগ, এই মাথায় বার দেওয়া বলে, এটাকে মানে কি হচ্ছে, এই কথাটা মানে হচ্ছে ওই কাজটাকে আগে করতে বলছে, ওইটুকুর কাজটা আগে করো। তাহলে 5 বিয়োগ ওইটুকুর কাজ আগে, মানে দেখো 6 যোগ 8 থেকে 5 বাদ দিলে হয় 3, 7 থেকে 3 বাদ দিলে হয় 4, আর 4-এর সঙ্গে 2 গুণ করলে হয় 4 দুগুণে 8, আর 6 8-এ কত হচ্ছে 14, একবারে করে দিলাম। ঠিক আছে, 6 আর 8-এ হচ্ছে 14। তার মানে 18 বিয়োগ 5 বিয়োগ 14, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলো। 8 থেকে 5 বাদ দাও 3 হয়, 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, আর এটা ব্র্যাকেট মানে কি গুণ হয়ে আছে, 4 দুগুণে 8, 6 8-এ 14, তার আগে মাইনাস দেওয়া আছে 5 মাইনাস 14, মানে কি হচ্ছে 18 বিয়োগ ব্র্যাকেটের ভেতরে 5 বিয়োগ 14 মানে কি মাইনাস 9, তাহলে কি হবে 18 যোগ 9 মানে হচ্ছে 27। 15টা যারা করেছে উত্তর বলো, আর না করলে পরে উত্তর বলো দেখি। বুঝতে পারছি না আরে বডমাস থিওরিটা তো জানো নাকি? বডমাস থিওরি মানে কি, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। স্যার 5/8 হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তারপরে ও দেওয়া আছে মানে অফ মানে হচ্ছে এর কাজ, তারপরে ডি মানে হচ্ছে ডিভাইড বাই মানে হচ্ছে ভাগের কাজ, তারপরে এম মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণের কাজ, তারপরে হচ্ছে যোগ, তারপরে হচ্ছে বিয়োগ। মানে তোমার মনের মতো মিলে যাচ্ছে 1+1 2, 2 বিভক্ত 2 মানে 1 নয়, আগে ব্র্যাকেটের কাজ তারপরে এর কাজ, তা ব্র্যাকেটও এখানে ব্র্যাকেট তো আছেই, ব্র্যাকেটের কাজ তো করবোই, এর নেই, তার মানে কি ভাগের কাজটা আমাকে আগে করতে হবে, ভাগের কাজ আমাকে আগে করতে হবে। তাহলে 1 বিভক্ত 1+1 বিভক্ত, মানে এতটুকু যতটুকু হলো সব হলো, মানে 1+1 বিভক্ত, সব করতে করতে চলে এলাম, মানে এগুলো সব এখন থাকবে। ব্র্যাকেটের কাজ বলতে প্রথমে আমাকে এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, ছোট বন্ধনী, আর ভাগের কাজটা আগে করতে হবে ব্র্যাকেটের পরে। তো সেটা যদি করতে হয় ভাগের কাজ আগে, মানে কি 1+1 করতে পারবে না, মানে এই জায়গাটা কি করতে হবে আমাকে, 1 বিভক্ত 2 মানে কত, হাফ, 1 বিভক্ত 2 মানে হচ্ছে হাফ, তাহলে 1+হাফ, এখানে যদি 2 যদি লসাগু হয় তাহলে দেখো 2 একে 2 যোগ 1 মানে হচ্ছে 3/2, 3/2, তার মানে 1 বিভক্তের পরে আমি এখানে কি করব, 3/2। আবার দেখো যে এতদিন পর্যন্ত সব ঠিক হলো, এবার এই জায়গাটা কি হচ্ছে 1+ বিভক্ত থাকলে কি হয়, গণিত করলে উল্টে দিই, মানে 1 গণিত কি হয়ে যায়, 2/3 হয়ে যায়, তো কি করবো 1+2/3। এবার দেখো কি হচ্ছে 1 বিভক্ত 1+1 বিভক্ত, এই যে 1+2/3 স্যার 5 এর মানে 8 কত, হবে। 5/3, তাই তো, 5/3। তাহলে 1 বিভক্ত, আবার দেখো যে কি হবে, 1 যোগ বিভক্ত উল্টে গেলে কত হবে, 3/5, তার মানে 1 বিভক্ত 5 একে 5 3, 8/5, তাহলে আবার উল্টে গেলে কত হবে, 5/8। পরীক্ষা হলে তোমাকে এটা ওই মুখে মুখেই করতে হবে, মানে এত করতে গেলে আরো ঘিচিমিচি লেগে যাবে, মানে এখান থেকে ভাবতে হবে যে 1+হাফ মানে 3/2, গুণিত গেলে 2/3, একের সঙ্গে যোগ করলে 5/3, উল্টে গেলে 3/5, মুখে মুখেই হবে। দেখো এটা সেই করোনা নিরসন অঙ্ক করিয়েছিলাম, যারা আগের দিনকে বুঝতে পারোনি তারা দেখো যে এটা এক্স হবে, এক্স সমান হচ্ছে √5 মাইনাস √3/√5 প্লাস √3, ওয়াই সমান উল্টোটা হলে x² প্লাস xy প্লাস y², এটা এই মানটা আমাকে বের করতে হবে। তাই বলেছিলাম যে হোল স্কোয়ার ফর্মুলা a+b এর হোল স্কোয়ার ফর্মুলা একটাতেই করো, মানে এইটা যেটা দেওয়া সেটা তো কোনো সূত্র হয় না, কিন্তু আমি যদি লিখি যে x² প্লাস 2xy প্লাস y², তাহলে সূত্র হবে, কারণ এটা মানে হচ্ছে a+b এর হোল স্কোয়ার, কিন্তু জোর জার মুলুক তার তো এখানে করতে পারি না।
নেতা হলে করতে পারতাম, আমরা স্টুডেন্ট বা টিচার, তাই জোর জানামূলক তো আর করতে পারবো না। তাই অঙ্কতে শুধু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ঠিক আছে, ওয়াই স্কোয়ারটাও ঠিক আছে, কিন্তু আমি একটা এক্স ওয়াই বেশি লিখেছি, সেই কারণে কি করতে হবে, মাইনাস এক্স ওয়াই। তাহলে এবার ঠিক আছে। পরেরটার ক্ষেত্রে কি হয়েছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম, কিন্তু এবার এখানে দেওয়া আছে কি মাইনাস এক্স ওয়াই দেওয়া আছে, কিন্তু আমি টু এক্স ওয়াই করে নিয়েছি, তার মানে কি করতে হবে, আমাকে এখানে থ্রি এক্স ওয়াই করতে হবে, মাইনাস থ্রি এক্স ওয়াই। তাহলে এবার ব্যালেন্স হলো, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, উপরে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই। তাহলে আমাকে এখন এক্স প্লাস ওয়াই এর মান এবং হচ্ছে এক্স ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা বের করবো যে এক্স প্লাস ওয়াই মানে কি দাঁড়াচ্ছে, রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি, প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট। তাহলে এলসিএম হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট। তাহলে কি দাঁড়াচ্ছে, রুট ফাইভ মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার, তাই তো, প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার। এবার দুরকম ভাবে করতে পারো এটাকে, আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারে ভাঙতে পারো, বা এই উপরটা তো এটা দাঁড়াচ্ছে না যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এটাকে যদি আগে বলি, এই পোর্শনটুকুকে যদি আগে বলি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা মানে কি লিখতে পারি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে রুট ফাইভ মানে হচ্ছে পাঁচ, যোগ হচ্ছে তিন, আর নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পাঁচ বিয়োগ তিন মানে হচ্ছে দুই, তাহলে দুই দুই কেটে গেলে মানে কত হচ্ছে আট। আর এক্স ওয়াই এর গুণফলটা কি হবে, এটা খুবই সহজ, যে রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট, উপর নিচে কেটে গেল মানে কি পড়ে থাকছে ওয়ান। তাহলে এবার এখানে বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই মানে আট বেরিয়েছে, আট আটটে চৌষট্টি, বিয়োগ এক বাই হচ্ছে চৌষট্টি বিয়োগ তিন মানে একষট্টি বাই হচ্ছে আটান্ন, এই চৌষট্টি থেকে একবার দিলে সরি তেষট্টি বাই হচ্ছে তেষট্টি বাই একষট্টি। सत्रह, প্রথমে থ্রি রুট টু বাই এটা যেটা দেওয়া আছে এটাকে আগে ভেঙে দেখাচ্ছি, রুট থ্রি প্লাস রুট সিক্স, এটাকে কি বলা হয় করণ নিরসন, মানে কি যেটা নিচে থাকে হর সেটাকে প্লাস থাকলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে উপরে দ্বারা আছে আমাদের থ্রি রুট সিক্স মাইনাস থ্রি রুট বারো বাই হচ্ছে, দেখো নিচেটা কি হচ্ছে এস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তিন মাইনাস ছয় মানে কিন্তু মাইনাস তিন হবে। তাহলে উপরে যদি আমি তিন কমন নিই তাহলে তিন তিন কেটে যায়, ঠিক আছে, তিন কমন নিলে তিন তিন কেটে যায়, আর যেহেতু নিচে মাইনাস আছে তাই কি হচ্ছে মাইনাস রুট সিক্স আর মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস রুট টুয়েলভ, তারপর যে ফোর রুট থ্রি বাই আছে রুট সিক্স প্লাস রুট টু। তাহলে ফোর রুট আঠারো বিয়োগ হচ্ছে ফোর রুট সিক্স, বাই নিচে ছয় বিয়োগ দুই মানে হচ্ছে চার, তাহলে চার চার কেটে যায়, রুট আঠারো বিয়োগ হচ্ছে রুট সিক্স।
তাহলে √18 বিয়োগ হচ্ছে √12 বা যে 3 বিয়োগ 2 মানে 1, মানে ওটাই পড়ে থাকছে যে √18 বিয়োগ হচ্ছে √12। এবার দেখো আমাকে জিরো অ্যান্সার হবে। এই তিনটাকে তো মেলাতে হবে, মানে এখানেই করছি। এটা সমান কি বলতে পারবো, প্রথমটার বদলে আমি পেয়েছি -√6 প্লাস √12। তারপরে দেখো এখানে চিহ্নই আছে আমার মাইনাস, আর এখানে কি পেয়েছি, এটা পেয়েছি, মানে মাইনাস হলে -√18, আর ওই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +√6। তারপরে চিহ্ন হচ্ছে প্লাস, এখানে কি আছে +√18 -√12, তো সবই কেটে যাবে, -6 সব কেটে গিয়ে হচ্ছে 0। স্যার প্রথমে সলিউশনটা একটু বলুন। -6 -√6 প্লাস √12 ওটা কিভাবে এলো? হ্যাঁ, এখানে যদি তুমি 3 যদি কমন না, ঠিক আছে, না বুঝতে পারলে একটা লাইন করছে একটা, যে এখানে তুমি যদি 3 কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে √6 -√12 বাই -3। তাহলে এই 3 কেটে গেল, তাহলে মাইনাসটা পড়ে থাকছে, তাই তো? তাহলে এই মাইনাসটা মানে শুধু তো √6 এর নয়, কারণ এখানে ব্র্যাকেট দেওয়া আছে, এটার মানে হচ্ছে -√6, আর ওই মাইনাসে গুণ হয়ে +√12। ও সে ভাগই বলো গুণই বলো, নিচে যদি মাইনাস থাকে সেটা উপরের সঙ্গে গুণ হয়। তাহলে 18 অঙ্কটা দেখি করো এই অঙ্কটার মতো, এই যে 5-16 অঙ্কটার মতো। এইখান থেকে দেখো আগে সূত্রটা বলছি যে এক্স স্কোয়ার মাইনাস বা প্লাস করি, কোনো অসুবিধা নেই, 2xy বা মাইনাস করলেও হবে, মাইনাসই করে চলে, যে x² মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এটা মানে সূত্র হয়, কিন্তু এখানে -3xy দিয়েছে, মানে কি আবার তোমাকে -xy লিখতে হবে। তাহলে এবার হলো ব্যালেন্স। তাহলে এই প্রথমটুকুর বদলে আমি লিখতে পারবো x - y হোল স্কোয়ার মাইনাস xy। তাহলে যেহেতু আমি x - y করলাম, এই কারণের জন্য আমাকে এখানে কি করতে হবে, x - y এর মানটা বের করতে হবে। প্লাস করলে হতো, প্লাস করলে আমাকে এটা কি করতে হতো বলো, যদি x² প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার করতাম, তাহলে কি করতে হতো, এখানে 1 আমাকে প্লাস -5xy দিতে হবে, তাই তো? কারণ -5 থেকে 2 বাদ দিলে -3 হয়, -5xy। হ্যাঁ তো চলো, যেহেতু সবই আমরা প্লাস দিয়ে করছি বলে একটা সালে প্লাস দিয়েই করি, তাহলে পরীক্ষার সময় আরো বুঝতে সুবিধা হয়, তাহলে প্লাস দিয়েই করি। √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। প্রথমে তোমার হয়তো দেখতে মনে হবে যে এত করে বড় করে প্রিলিতে যদি পড়ে সময় পাবো না, কিন্তু তোমার করতে হবে না, কারণ তুমি বুঝেই যাবে যে কি হবে। যে উপরেরটা সেই হচ্ছে তোমার √7 প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার, মানে উপরে যে সূত্রটা হবে প্লাস যদি করো তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কি 2 ইন্টু 7 যোগ 3 মানে 7 × 3 = 10, বাই নিচে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এটা a প্লাস বি a মাইনাস বি দেওয়া আছে, তারপরে 7 বিয়োগ 3 মানে 4, তাহলে 20/4 মানে হচ্ছে 5। আর xy এর মান কত হবে, xy এর মান হচ্ছে কেটে যাবে দুই দিক থেকে, এটা কেটে যাবে, মানে 1। তাহলে x প্লাস ওয়াই মানে যে 5, 5 স্কোয়ার বিয়োগ হচ্ছে 5 × 1, 25 বিয়োগ 5 মানে হচ্ছে 20। বা নাসারুলের উত্তর একদম ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটা বলেছিলাম যে শেষে করাচ্ছি, যে 1 মাইনাস মানে যতটুকু আছে সব ঠিকঠাকই লিখলাম এতদূর পর্যন্ত। এবার এই যে টু দি পাওয়ার -1 এখানে দেওয়া আছে, মানে কি হয় দেখো, a⁻⁻1 এই কথাটার মানে কি, বা a⁻−n এই কথাটার মানে হচ্ছে 1/a⁻n, 1/a⁻n, অর্থাৎ উপরে পাওয়ারে মাইনাস থাকলে 1 যদি করে নাও নিচে প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে -1 দেওয়া আছে, তাই আমি করছি কি 1/1 - x, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা আমাদের উঠে গেল, মানে এই প্রথম যে পাওয়ারটা উঠে গেল, কিন্তু পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু মাইনাস আছে এখানে, সেটা আমাদের থাকবে। 1 মাইনাস, এবার দেখো এই যে 1/1 - x, এটার মানে কি হবে, 1 - x যদি লসাগু করো তাহলে কি দাঁড়াচ্ছে
ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, মানে ওয়ান ওয়ান কেটে গেলে কি পড়ে থাকছে মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটুকু থাকলেও সেটুকু হচ্ছে মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স। এটা টু দি পাওয়ার আবার কি আছে মাইনাস ওয়ান। তাহলে আবার কি করব, আবার মাইনাস ওয়ান আছে, তার মানে উল্টিয়ে দেবো, তাই তো? উল্টে দিলে কি হবে ওয়ান মাইনাস এক্স বাই মাইনাস এক্স। চিহ্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এটার ক্ষেত্রে কি বলেছিলাম যে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, অর্থাৎ ওয়ান বাই করতে পারবো। তাহলে সেটা কোনটার জন্য, ওই পাওয়ারের মাইনাসের জন্য। তাই এইখানে যে মাইনাস এক্স আছে এটা কিন্তু চেঞ্জ হবে না, আমি এই যে পাওয়ারে মাইনাস ওয়ান আছে এটাকে চেঞ্জ করার জন্য কি করলাম ওয়ান মাইনাস এক্স বাই মাইনাস টু দি পাওয়ার ওয়ান থার্ড। তাহলে চলো এবার করে দিচ্ছি কি ওয়ান মাইনাস এইটাকে কি এক ঘুরিয়ে লিখে নিই, মানে এই যে জিনিসটা সেটাকে মাইনাস কমন নিয়ে করে নিই এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স করে নিই। তাহলে দেখো এবার যদি এক্স লসাগু হয় তাহলে কি হচ্ছে, এক্স লসাগু হলে এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড। ঠিক আছে, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড, বা লিখতে পারো এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড।